হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকের রেসিপি বিকেলের স্ন্যাক্সের জন্য। আজকে আমরা বানাবো পটেটো বলস, যেগুলো আমরা সিদ্ধ আলু দিয়ে খুবই ক্রিস্পি আর ভিতর থেকে জুসি একটা বলস রেসিপি বানাবো। এই রেসিপিটা বিকালের নাস্তার জন্য বা যখন হোক বাচ্চারা বায়না করলেই এভাবে করে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে খুবই সহজভাবে। আর যেহেতু এখন রমজান মাস চলছে, তাই বিকালের জন্য একটা যে কোনো পকোড়া রেসিপির মধ্যে এটাও বানাতে পারেন। করে নেওয়া যাক শুরু এই ভিডিওটা। সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি একটা সিদ্ধ আলু। এখানে আমি একটা সিদ্ধ আলু দিয়েই এতগুলো পটেটো বলস বানাবো। তা কিভাবে বানাবো দেখুন সম্পূর্ণটা। আলুটাকে সাইডে রেখে এবার আমি বোলের মধ্যে আলুটাকে নিয়ে নিচ্ছি। আর আলুটাকে নেওয়ার আগে এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিলাম। গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনাদের যদি ম্যাশার থাকে তাহলে অবশ্যই ম্যাশ করে নিতে পারেন আলুটাকে, বা হাত দিয়েও চেপে চেপে শক্তভাবে সুন্দরভাবে আলুটাকে একটু ছেনে নিতে পারেন নরমভাবে। আর আলুটাকে আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে, যেহেতু আমার কাছে ম্যাশারটা অ্যাভেলেবেল ছিল না তার কারণে। সুন্দরভাবে এবার আমি সমস্ত আলুটাকে গ্রেট করে নিচ্ছি। একটা আলু দিয়েই কিন্তু অনেক কটা পটাটো বা বলস বানাবো। আপনারা দেখুন ভিডিওটা সম্পূর্ণ। সম্পূর্ণ একটা সিদ্ধ আলু এখানে আমি গ্রেট করে নিয়েছি। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি মশলা। দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে। আলুর পরিমাণে মশলা দেবেন, না হলে ওভার মশলা মনে হবে। তারপর এখানে আমি ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, চাইলে আপনারা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ পরিমাণে নুন। নুনটা আপনারা এখানে বিট নুনও ব্যবহার করতে পারেন, তাহলে আরও সুন্দর খেতে হবে। তারপর এখানে আমি অ্যাড করছি ময়দা। এখানে আমি প্রায় 3 থেকে 4 চা চামচ আমি দিয়ে দিচ্ছি এখানে ময়দা। আর ময়দাটা এখানে আমি অল্প পরিমাণে দিয়েছি, আপনারা দেখে বুঝতেই পারছেন। আর ময়দার সঙ্গে আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ার অ্যাভেলেবেল থাকলে দিতে পারেন, তাহলে ক্রিস্পি বেশি হবে। এবার ময়দাটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে। আর চাট মশলা বা ধনেপাতা থাকলে এই দুটো জিনিস আপনারা দিতে পারেন। এবার সমস্ত জিনিসটাকে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নেব। আলুটা যেহেতু খুবই চটচটে ছিল, তাই একটু মাখতে অসুবিধা হবে। সুন্দরভাবে এবার কিন্তু আমরা ভালোভাবে আলুটাকে মশলাগুলোর সঙ্গে মাখিয়ে নেব। সমস্ত আলুটাকে আমি ভালোভাবে ডো বানিয়ে ফেলেছি। এবার সুন্দরভাবে এই আলু এবং ময়দার ডোটাকে হাতে একটু তেল দিয়ে এবার আমি ছোট ছোট করে বলস বানিয়ে নিচ্ছি। আর অল্প একটু আমি অংশ নিলাম, আর অংশ নিয়ে হাতের মধ্যে তালুতে একটু গোল গোল ঘুরিয়ে নিয়ে আমি গোল করে শেপ দিয়ে নিয়েছি। আমি পটেটো বলস বানাচ্ছি, চাইলে আপনারা যে কোনো রকমের শেপ দিতে পারেন আপনাদের অনুযায়ী। এবার আমি সমস্ত পটেটো বলসগুলো হাত দিয়ে আকার বানিয়ে ফেলবো। সমস্তটা আমি গড়ে ফেলছি এই ডো থেকে। প্রায় 10 থেকে 12 পিস হয়েছিল এটা। আপনারা যদি বেশি কোয়ান্টিটিতে করেন তাহলে বেশি হবে। আর এভাবে করে খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা দেখে ট্রাই করবেন। অল্প অল্প ডো কেটে হাতের মধ্যে লেচির মতো গোল গোল করে নিয়েছি। আর পটেটো বলসগুলো পুরোপুরি রেডি। এবার আমরা গরম গরম তেলে এগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন তেল। আর তেলটা যখন 50% গরম হয়ে আসবে, তারপর আমি একটা একটা করে পটেটো বলসগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুবই সাবধানে ছাড়বেন, কারণ এই তেলটা কিন্তু অনেকটাই গরম ছিল। একটা একটা করে পটেটো বলসগুলো আমি ছেড়ে দিচ্ছি এই তেলের মধ্যে। এবার ভালোভাবে লালচে ব্রাউন করে ফ্রাই করে নেব। আর ফ্রাই যখন হয়ে যাবে পটেটো বলসগুলো, তখন দেখবেন তেলের উপর ভাসতে শুরু করবে। সেই পর্যায়ে একটু লালচে করেই তারপর গ্যাস থেকে তুলে নেবে সেটাকে তেল ঝরিয়ে।
দেখুন পটেটো বলসগুলো কত সুন্দর কালার চলে এসেছে এবং ফুলকো হয়ে গেছে। এভাবে করে আপনারা খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন পটেটো বলস। আর বিকেলে স্ন্যাক্সের জন্য তো পুরোপুরি পারফেক্ট একটা রেসিপি। সমস্ত পটেটো বলসগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।